হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 204 আজকে এখান থেকে ভিডিও পার্ট নাম্বার আমরা 2 করব। ওকে, চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। আজকে আমরা 6 দাগেরটা দেখে নেব। বলছে আমাদের আয়তাকার মাঠের দৈর্ঘ্য 80 মিটার। ওকে, এই যে আয়তাকার মাঠ দেখতে পাচ্ছ, এর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। এটা 80 মিটার হলে এটাও 80 মিটার হবে। প্রস্থ হচ্ছে 60 মিটার, মানে এই বরাবর প্রস্থ ধরা হয়, এটা 60 মিটার হলে এটাও কিন্তু 60 মিটার হবে। বলছে ওই মাঠের কোনাকুনি, মানে এই কোনাকুনি বা এই কোনাকুনি একবার হাঁটলে কত পথ হাঁটবো হিসাব করে লিখি। তো আমরা কি করব, প্রথমে আমরা ছবিটা যদি অঙ্কন করি, যে আয়তাকার একটা মাঠ এঁকে নেব। এখানে দৈর্ঘ্য বলে দেওয়া আছে 80 মিটার। এটা 80 হলে এটা 80 হবে, কেন আয়তক্ষেত্রে এটা বৈশিষ্ট্য যে দৈর্ঘ্য সবসময় সমান হবে। আর প্রস্থ এখানে 60 মিটার, এই বরাবর, তাহলে এটাও 60 মিটার হবে। ওকে, প্রস্থ সবসময় সমান হয়। বলছে এবার কোনাকুনি যদি হাঁটি আমরা, যে কোনো একটা কোণা ধরো, তো বইয়ে যেই কোণাটা নিয়েছে আমরা সেটাই যদি নিই, এইভাবে নিয়েছি। আমরা কি জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি থাকে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা যে কোনো একটা নিই, তাহলে আমরা এখানে যদি লিখি যে মাঠের দৈর্ঘ্য সমান সমান কত, সেটা 80 মিটার। ওকে, আর এই মাঠের প্রস্থ কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 60 মিটার। ওকে, এবার আমরা এটা বের করব। তাহলে এটা কি কর্ণ, আয়তক্ষেত্রে এটা কর্ণ। তাহলে একটা সূত্র আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য কি লেখা যায়, যে লিখব সুতরাং কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা জানি √r দৈর্ঘ্য, ওকে, প্লাস প্রস্থ। ওকে, চলো সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 202 দেখো, 202 এই যে কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b², বা কথায় যদি লিখি তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, এখানে দৈর্ঘ্য স্কোয়ার দিতে হবে। ওকে, এখানে স্কোয়ারটা আমি দিইনি, এখানে প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, 80, তাহলে এখানে হবে 80 স্কোয়ার, প্রস্থর জায়গায় বসাবো 60 স্কোয়ার। ওকে, তাহলে 80 স্কোয়ার মানে কি করব, দেখো এখানে 8, দুটো 8, আরটা কত 64, আর দুটো শূন্য নিয়ে নিই। সেমভাবে দুটো 6, 6 6 কত হবে 36, দুটো শূন্য, এভাবেও করতে পারো, নতুবা তোমরা 80 × 80 করেও করতে পারো, সেটাও আসবে 64। আর তোমরা যদি 60 × 60 করো সেক্ষেত্রেও আসবে 3600। ওকে, এবার এটা যদি যোগ করে নিই, যে 64 আর 36, তাহলে 6 4 10 0, হাতের 1, 6 3 9 10, তাহলে এটা আসলো 10000। ওকে, অর্থাৎ 10,000। এবার আমরা কি করব, কটা শূন্য আছে 1 2 3 4, তাহলে আমরা দুটো করে শূন্য যদি নিই তাহলে 100 × 100 করতে পারি। সেখান থেকে আমরা কি জানি, বর্গমূলের ভিতরে একই সংখ্যা, জোড়া সংখ্যা যদি একই থাকে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, আর বর্গমূল হয় না। তাহলে এত কি হবে, মিটার। তাহলে তার কোনাকুনি যেতে কত সময় লাগছে, তার সময় লাগছে 100, না সময় না, তার দূরত্ব কত হয়ে যাচ্ছে 100 মিটার। ওকে, সেটা তোমাদের বইয়ে বলেও দিয়েছে যে এটা আসবে 100 মিটার। কী করে সলভ করলাম সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। সাতেরটা দেখে নি কি বলেছে, তিথিদের বর্গক্ষেত্রাকার। ওকে, জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এবার বলছে জমির এক ধারের দৈর্ঘ্য কত মিটার হবে হিসাব করে লিখি।
চলো এই অঙ্কটা করব আমরা। এরপরে দেখো তিথিদের বর্গক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্য 40√2 মিটার হলে জমির একধারের। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা এর সূত্রটা দেখে নেব যে বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি দাঁড়ায়। দেখো এই যে বর্গাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য সময় কি হয় যে বাহু দুটো, ওকে, বাহু দুটো যেহেতু সমান, মানে চারটা বাহুই সমান, সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখতে পারি। তাহলে দুটো স্কোয়ার মানে 2a স্কোয়ার। সেক্ষেত্রে এখান থেকে একটা এ বেরোবে। তাহলে আমরা মনে রাখবো যে কর্ণের দৈর্ঘ্য যখন বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলবে তখন আমরা লিখব a√2। কী করে হয় সেটা আমি পার্ট 1-এ, ভিডিও পার্ট নাম্বার 1-এ কিন্তু বলে দিয়েছি। ওকে, বা এভাবে বলতে পারি √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এই জন্যই দেখো এখানে ধরে নিল যে তিথিদের বর্গক্ষেত্রাকার জমি। তাহলে একটা বর্গক্ষেত্রাকার জমি যদি আমরা অঙ্কন করি যা চারটা বাহু সমান থাকে, একটি বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে এটা এ হলে পরে কিন্তু এটাও এ হবে যেহেতু বর্গাকার জমি। ওকে, তাহলে ওই জমির কর্ণের দৈর্ঘ্য কি আমরা সূত্র দেখলাম, কর্ণের দৈর্ঘ্য যে কি করে বের হয়। ওকে, কর্ণের দৈর্ঘ্য মানে এর কর্ণের দৈর্ঘ্য, যে কোনো একটা কর্ণ যদি টানি তাহলে কি বের হবে, এই কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্যটার নাম যদি দিই এসি দিলাম, তাহলে এসি ইকুয়াল টু √ওভার, ওকে, যদি এটা নিই তাহলে দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ, বা এই দিকটা যদি নাও দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দুটোই যেহেতু এ তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে 2a স্কোয়ার। সেখান থেকে দেখো পরবর্তীতে 2 উপরে তো রুট থাকবে, এর উপরে রুট থাকবে না, যেহেতু দুটো এ আছে একটার সাথে একটা কেটে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয় a√2 মিটার। এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা জানি। ওকে, এটা আমরা জানি, লিখতে পারি এটা সূত্র থেকে। তাহলে এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণের দৈর্ঘ্য সমান করব শর্তানুসারে লিখে এটা কিন্তু করতে পারি। তাহলে যখন দুটো সমান করব দেখো √2 আমি এদিক দিয়ে কেটে দিতে পারি, নতুবা এই √2কে নিচে নিয়ে এসেও কিন্তু কাটতে পারি। তাহলে কত দাঁড়াচ্ছে, এই ইকুয়ালটা কিন্তু 40 দাঁড়াচ্ছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা, 40 করে পেলাম। তো বলছে তিথিদের বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য 40 মিটার। তাহলে এই অঙ্কটা থেকে কী বুঝলাম আমরা, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ওকে, এটা যেমন দেওয়া আছে সেটা কত 40√2, তাহলে বলছে বাহুর দৈর্ঘ্যগুলো কত হবে। তাহলে এর সূত্র কি, এর সূত্র হচ্ছে a√2। দেখো √2 কেটে দিয়ে a ইকুয়াল টু কিন্তু আমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। এটা শর্ট কোশ্চেন যদি আসে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট a ইকুয়াল টু 40 বলতে পারবে। ওকে, যদি বুঝে থাকো তো। নেক্সট দেখো 8-এরটা, যে বর্গাকার, এটাও বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে সেই বাহুর দৈর্ঘ্য কত। সেমভাবে এটা কিন্তু আমরা খাতায় করবো এবার। এই হচ্ছে আমাদের কোশ্চেন, বলছে যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13√2 সেমি, বলছে একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি করব, এখানে যদি আমরা একটা বর্গাকার চিত্র এঁকে নিই যার দৈর্ঘ্য প্রস্থ সমান, মানে সন্নিহিত, এই দুটো বাহু সন্নিহিত, বাহু দুটো সমান। ওকে, যার কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি এই দিক দিয়েও টানতে পারি এই দিক দিয়েও টানতে পারি। ওকে, এটা যদি নাম দিয়ে দিই, ধরে নাও এ বি সি ডি, এসি কর্ণ বা বিডি কর্ণ যেটাই নিই না কেন, চলো বিডি আমি কর্ণ দিলাম, কর্ণ বলবো। তার দৈর্ঘ্য দেওয়া আছে 13√2 সেমি। ওকে, তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি কর্ণের দৈর্ঘ্য তো জানা আছে, কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্যগুলো জানা নেই। দেখো এ বি বাহু, বিসি সিডি ডি, প্রত্যেকটা বাহু কিন্তু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি। তাহলে আমরা লিখব যে ধরি, ওকে, বর্গকার বা বর্গক্ষেত্রাকার, এখানে তো কি বলেছে যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তার বাহুর দৈর্ঘ্য, তাই লিখব বর্গাকার চিত্রের কর্ণের বাহুর দৈর্ঘ্য, বা বর্গক্ষেত্রের, এভাবে লিখতে পারি বর্গক্ষেত্রের, এটা অনেকভাবে লিখা যায়, নিজের ভাষায় লিখবে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, তোমার এক্স নিতে পারো, এ নিতে পারো, তো আমি এ নিচ্ছি। ওকে, সেমি আছে একক, তাহলে সেমি বসিয়ে দেবো। তাহলে এর বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, কারণ প্রত্যেকটা বাহু সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে।
তাহলে আমি বর্গক্ষেত্রের সূত্র কি জানি, যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়, তাহলে আমরা লিখব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, লিখব আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ক্ষেত্রের ওকে কর্ণের দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত, আমরা জানি a√2। ওকে, এই যে বাহু নেব তার সাথে নেব √2। ওকে, এত সেম এটার আমাদের দেখো এখানে বইয়ে দেওয়া আছে সূত্রটা, আমি একবার দেখে দিচ্ছি। এই যে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, a × √2, বা এটাকে লেখা যায় √2 × একটি বাহুর দৈর্ঘ্য। a এখানে যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা a × √2 লিখতে পারি। তাহলে দেখো এখানে কর্ণের দৈর্ঘ্য আর প্রদত্ত দেওয়া ছিল, মানে কোশ্চেনে দেওয়া ছিল কর্ণের দৈর্ঘ্য, তাহলে দুটোকে সমান করব। তাহলে লিখব শর্তানুসারে a√2 = কত, 13√2। ওকে, তাহলে এর যখন ভ্যালু বের করব, তাহলে এখানে দাঁড়াচ্ছে 13√2, আর √2 নিচে চলে আসবে, √2 কেটে নিই। তাহলে বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে, 13 সেমি। তাহলে আমরা লিখব যে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 13 সেমি। এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 9এরটা বলছে আমিনাদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 3 মিটার চওড়া। এই যে বাইরের সাইডটা দেখতে পাচ্ছ, এইটুকুর কথা বলেছে, এটা হচ্ছে 3 মিটার চওড়া। ওকে, এগুলো 3 মিটার করে চওড়া আছে, রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 22 মিটার, আর প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তাহলে এটাকে আমরা প্রস্থ ধরবো, আর বিকে আমরা দৈর্ঘ্য ধরবো। প্রতি মিটারে 16 টাকা হিসেবে রাস্তার ভেতরে ও বাইরের চারধারে বেড়া দিতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তাহলে ধরি আমিনাদের আয়তক্ষেত্রাকার জমি, প্রথমে যে জমিটা নেব আমরা, ধরুন আমি যদি একটুখানি ছবিটা দেখিয়ে দিই, যে প্রথমে যে আমরা জমিটা নেব আয়তক্ষেত্রাকার, আমরা জানি ছবি কীরকম আসে, এরকম অনেকটা। ওকে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থাকে। এবার নামগুলো যদি দেখে দিই, যেভাবে দিয়েছে বইয়ে, চলো সেই নামটাই দিই। এটা ABCD। ওকে, তাহলে এটা আয়তাকার জমি নিল, যে আমিনাদের আয়তক্ষেত্রাকার জমি হচ্ছে ABCD, এবং রাস্তা সমেত জমি হলো, এই আয়তাকার যে জমি আছে তার একটা রাস্তা আমরা নেব। ওকে, এই বরাবর রাস্তা নেব, সেটা কত মিটার চওড়া থাকবে, 3 মিটার কিন্তু বলে দিয়েছে। ওকে, তাহলে চারোপাশে আমরা একটু 3 মিটার করে যদি বাড়িয়ে নিই, জমিটার ধার দিয়ে দেখো 3 মিটার করে বাড়ালাম। ওকে, এটা নাম দিয়ে দাও, কি দিয়েছে, PQRS। ওকে, বোঝা গেল, দেখো PQRS, এটা কিন্তু রাস্তা। ওকে, বা রাস্তা সমেত, তো রাস্তা সমেত জমি হলো PQRS। আয়তক্ষেত্রাকার জমি ABCD এর দৈর্ঘ্য, ABCD এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো বলেই দিয়েছে, সেটা কত, 22। ওকে, তাহলে এই যে এটাকে আমরা দৈর্ঘ্য ধরবো, তাহলে AB = কত লিখেছে, 22 মিটার। প্রস্থ কত, প্রস্থ হচ্ছে BC, যে কোনো একটা সাইড নাও, হয় AD না হয় BC, তাহলে BC নিয়েছে কত, 15 মিটার, এটাও বলে দেওয়া আছে। এটা কিন্তু ABCD এর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। ওকে, এই মানে কি, আমরা আয়তকার যে চিত্র দেখতে পাচ্ছি, এর কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 22, প্রস্থ হচ্ছে 15। বলছে PQRS আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বের করব, তাহলে কি করব, PQ বের করব। ওকে, এই যে দৈর্ঘ্য হচ্ছে PQ, তাহলে PQ বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে 22 লিখতে হবে, এইটুকু দৈর্ঘ্য। তার সাথে কি করব, 2 × 3, কোথা থেকে হলো, দেখো দুটো সাইড সমান থাকে, দেখো AB আর DC সমান, তাহলে এদিকে PQ আর SR সমান, তাহলে কত মিটার করে আমি বাড়াচ্ছি, দেখো 3 মিটার চওড়া, তাহলে একটা 3 আসবে,
কিন্তু দুটো সাইড না, এই সাইডটা এই সাইডটা, তাহলে এর জন্য আমি কি করব 2 গুণ করব। তার জন্য লিখেছি দেখো 22 মিটার প্লাস করতে হবে যেহেতু বাড়িয়েছি, তাহলে 2 × 3, 2 কোথা থেকে আসলো, দুটো সাইড বলে 2 আর 3 মিটার করে চওড়া, তার জন্য গুণ 3। তাহলে কত হচ্ছে 22, এটা 3 দুগুণে 6, এখানে যদি গুণ করে দিই 6, এটা 22ই থাকবে, 22 আর 6 যোগ করলে কত হচ্ছে 28 মিটার। সেমভাবে দেখো এবার প্রস্থ, এটা কত আমরা জানি, প্রস্থ দিয়েছে 15, দুটো সাইড, তাহলে 2 × কত হবে, এটাও 3, দেখো 2 × 3, তাহলে এটাও 6, 15 আর 6 কত, 15 আর 6 হচ্ছে 21 মিটার। ওকে, তাহলে একটা কত পাচ্ছি আমরা 21 মিটার, মানে প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 28 মিটার। তাহলে ABCD এর পরিসীমা কি, আমরা পরিসীমা সূত্র জানি যে ABCD মানে এই যে আয়তকার যে চিত্র আছে এর পরিসীমা সূত্র কি, 4 ও 5, মানে কি ধার দিয়ে আসবো আমরা। ওকে, তাহলে এই সাইডটা সমান, এই সাইডটা সমান, এই ক্ষেত্রে কিন্তু আমরা পরিসীমা জানি যে আয়তক্ষেত্রাকারের জমির পরিসীমা কি থাকে, 2 × সূত্র হচ্ছে এরকম, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা শিখেছিলাম ওকে পার্ট 1 ভিডিওতে। এটা হচ্ছে তার সূত্র, পরিসীমার সূত্র। তার জন্য দেখো এখানে লিখেছে 2, 22 কোথার থেকে আসলো, এই যে দৈর্ঘ্য, আর প্রস্থ কোথায় 15, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, তাহলে এখানে তোমরা লিখতে পারো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, এবার 22 আর 15 যদি যোগ করি, দেখো 22 15 যোগ করি, 5 আর 2 7, 2 আর 1 3, 37, 37 সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 গুণ করে দিই, 7 দুগুণে 14, 4 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে কিন্তু 74। ওকে, এটা দাঁড়াচ্ছে 74 মিটার। এবং আয়তক্ষেত্রাকার জমির PQRS এর পরিসীমা কত দাঁড়াবে, PQRS এর পরিসীমা, মানে টোটালটা সেম সূত্র কি, পরিসীমা সূত্র 2 × দৈর্ঘ্য প্লাস কি প্রস্থ, সূত্র অনুযায়ী। তাহলে দৈর্ঘ্য দেখো PQRS এর দৈর্ঘ্য আমরা লিখে দিয়েছি কত 28 মিটার বের করেছি, প্রস্থ 21, তাহলে এখানে দাঁড়াবে 2, দৈর্ঘ্যের জায়গায় দাঁড়াবে 28, প্রস্থ হচ্ছে 21, যোগ করে নিই, 28 আর 21 যোগ করলে দেখো 8 আর 1 9, আর 2 আর 1 3। ওকে, তার মানে গুণ অবস্থায় আছে, ব্র্যাকেট যেহেতু আছে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো 9 দুগুণে 18, 8 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে এটা দাঁড়াচ্ছে 78 মিটার। ওকে, 28 আর 21, ওকে আরেকটু যোগ করে নিই, 28 21, 8 আর 1 9, 2 2 4। ওকে, এখানে কোথায় ভুল হচ্ছে, ও আচ্ছা এটা 4 হবে। ওকে, 9 দুগুণে 18, 8 হাত থাকলে 4 দুগুণে 8 আর 1 9, ঠিক আছে, এটা 98 হবে, 98। তাহলে মোট বেড়া দিতে তার কি করতে হবে আমাকে, দুটো। ওকে, মোট বেড়া, তাহলে আমরা যখন মোট বেড়া দেবো না, টোটালটার বেড়া দেবো না 4 ও 5 দিয়ে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা কত পেলাম, প্রথমে আমরা পেলাম 74 মিটার পরিসীমা। ওকে, এর পরিসীমা নেব 74, পরে যেটা পরিসীমা আসলো সেটা কত 98, দুটো পরিসীমাকে যোগ করব, তাহলে কত পারবো 172 মিটার। এবার খরচ হবে, এই টোটালটা বলছে, টোটালটা দিয়ে দেখো 16 টাকা হিসেবে রাস্তার ভেতর ও বাইরে, মানে দুই সাইডে, ভেতরে প্লাস বাইরে। ওকে, ভেতর মানে এই সাইডটা, বাইরে, ওকে এর বাইরে এটা, তার মানে ভেতর আর বাইরে। তো বলছে ভেতর ও বাইরে 4 ধারে, এই যে দেখো 4 ধারে, 1 ধার 2 ধার 3 ধার 4 ধারে মোট কত টাকা খরচ পড়বে, তাহলে মোট কত টাকা বলেছে খরচ পড়বে 16 টাকা হিসেবে, তাহলে 16 × কত দেবো আমরা, 16 × টোটাল তার কত পরিসীমা ঘিরতে হচ্ছে বাইরে এবং ভেতরে মিলে 172, তাহলে 172 গুণ করব, 172 গুণ করলে আসবে এটা ওকে 6 দুগুণে 12 2 হাতের 1, 7 দুগুণে 6 7 42 43 হচ্ছে কি করলাম, ওকে 6 দুগুণে 12 2 হাতের 1, ওকে ও আচ্ছা 16 দিয়ে গুণ করতে হবে, চল তাহলে 172কে 16, 6 দুগুণে 12 2 হাতের 1, 6 7 42 43 3 হাতে 4, 6 6 6 4 10, ওকে 2 7 1, তাহলে 2 3 2 5, এটা হচ্ছে 7 2, তাহলে 2752, ওকে 52, তাহলে এত টাকা কিন্তু তার টোটাল খরচ হবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো এই অঙ্কটা না আমি তোমাদের পেজেই করে দিই। ওকে, তাহলে অঙ্কটা আমি তুলছি না, আমি বইটার সামনেই রেখেছি। তাহলে আমরা প্রথমে কি করব, যে এই যে ছবিটা এঁকেছি যে ABCD। ওকে, তাহলে আমরা লিখব প্রথমে সেমভাবে
যে যেহেতু ছবিটা এঁকে দেওয়া নেই, তো যেহেতু এঁকেছি নাম দিয়েছি তার জন্য আমাদের লিখতে হবে ধরি আমিনাদের নামটাও এখানে দিয়েছে। ওকে, আমিনাদের ধরি আমিনাদের আয়তক্ষেত্রাকার জমি, আয়ত, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বলে আরেকবার করে দিচ্ছি। ওকে, আমিনাদের আয়তক্ষেত্রাকার জমি। ওকে, জমির নাম কি? প্রথমে যেটা যে জমি আমরা নিলাম সেটা কি? এ বি সি ডি। ওকে, এই অংশটুকু এটা হচ্ছে আমিনাদের জমি ছিল, তাহলে নাম হচ্ছে এ বি সি ডি। ওকে, এবং কি করলো বলছে আমিনাদের আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। ওকে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ এত মিটার। ওকে, প্রতি মিটারে 16 মিটার রাস্তার ভেতরে ও বাইরে। তাহলে আমরা রাস্তার বাইরে আমরা কি করব? এই যে পি কিউ 3 মিটার করে এটা বাড়িয়েছি, এটা এই চওড়াটা 3 মিটার, এইদিকে 3 মিটার, এইদিকে 3 মিটার, এইদিকে 3 মিটার, রাইট? তাহলে এখন যে ছবিটা পেলাম সেটা কি? রাস্তা সমেত। তাহলে লিখতে হবে রাস্তা সমেত, রাস্তা সমেত, এই প্রথম লাইনটা সেমই রাখছি বইয়ের। ওকে, রাস্তা সমেত জমি, ওকে, হলো, সেটা জমির নাম কি পেলাম? পি কিউ আর এস। ওকে, পি কিউ আর এস। এবার আমরা কি লিখবো? প্রথমে এই যে এই জমিটুকু। ওকে, তাহলে লিখবো আয়তক্ষেত্রাকার জমি এ বি সি ডি এর মানে কি আমরা এইভাবে লিখতে পারি, এ বি সি ডি আয়তক্ষেত্রাকার এর ক্ষেত্রে, আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রে। ওকে, জমির ক্ষেত্রে কোন জমিটা? এই যে এ বি সি ডি। ওকে, এই জমিটার ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে দৈর্ঘ্য দেওয়া আছে কত, যে দেখো সেটা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত? 22 মিটার, আর প্রস্থ কত? 15 মিটার। তাহলে এখানে লিখবো যে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য কোনটাকে ধরি? আমরা সাধারণত এ বিকে ধরি। তাহলে লিখো যে এ বি ইকুয়াল টু 22 মিটার, এবং প্রস্থ সেটা কত দেখলাম? মানে এডি বা বিসি যেটাই নিই না কেন, চলো বিসি নিয়ে নিই। বিসি ইকুয়াল টু কত? সেটা ছিল 15 মিটার। ওকে, এবার এর ক্ষেত্রফল বের করব। তাহলে লিখব এ বি সি ডি এর ক্ষেত্রফল। ওকে, মানে এই জমিটার ক্ষেত্রফল, মানে কতটুকু জায়গা জুড়ে আছে এই জমিটার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি আমরা জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, এটা কিন্তু সূত্র। এত যেহেতু ক্ষেত্রফল বের করছি, বর্গ মিটার আসবে কিন্তু। ওকে, বর্গ কথাটা কিন্তু আসবে। তাহলে 2 দৈর্ঘ্য কত? দেখো 22, প্রস্থ এখানেই আছে কত? 15 বর্গ মিটার। তাহলে 2 ইন্টু এটা যোগ করলে কত হচ্ছিল যেন? 5 2 7, 2 আর কি 3, কত? 37 বর্গ মিটার। তাহলে 37কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 7 দুগুণে 14। ওকে, 7 দুগুণে 14 4, হাতের 1, 3 দুগুণে 6 আর একে 7। সেটা কত দাঁড়াচ্ছে? সেটা কিন্তু দাঁড়াচ্ছে আমাদের 74। ওকে, বর্গ মিটার। এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা কার ছিল? এটা কিন্তু এ বি সি ডি এর ক্ষেত্রফল ছিল। ওকে, এটা আমার পরে প্রয়োজন হবে, এটাকে আমি রাখলাম। ওকে, এবার আমরা নেব এটা পি কিউ আর এস জমির ক্ষেত্রফল। ওকে, তাহলে লিখবো পি কিউ আর এর জমির আগে দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে চলো আমরা লিখবো যে পি কিউ আর এস, এখানে আবার কতটা দিতে পারো, অ্যাড করতে পারো। আবার এগুলো নিজে থেকে একটু অ্যাড করতে হবে। আবার পি কিউ আর এস আয়তাকার, আয়ত আয়তাকার। ওকে, জমির জমির দৈর্ঘ্য চলে আসে। ওকে, দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কোনটাকে ধরবো? পি কিউ নিই। চলো তাহলে পি কিউ নিই, পি কিউ। ওকে, তাহলে পি কিউ কত পাবো? আগে চলো এখানে হিসাব করে নিই, ওইদিকে জায়গা হবে না। পি কিউ দেখো, পি কিউ পেতে গেলে আমাকে প্রথমে কী নিতে হবে? এ বি নিতে হবে। প্রথমে তো 22 ছিল, তাহলে প্রথমে নেব এ বি। তারপরে কত মিটার করে বেড়েছে এখানে বলে দিয়েছে, কত মিটার করে চওড়া বেড়েছে? 3 মিটার।
ওকে 3 মিটার, 3 মিটার বেড়েছে, দুই সাইডে বাড়বে, এটাও 3 এটাও 3, তাহলে 3 + 3 লিখতে পারি, নতুবা এইভাবে লিখতে পারি 2 × 3। 2 কোথা থেকে আসলো, দুই সাইডে বলে। ওকে, এখানে এবি জায়গায় কত বসাবো, 22। দেখো এবি তো আমাদের 22ই ছিল, এই যে এবি 22, তাহলে এটা গুণ করলে কত, 3 × 2 = 6, 22 আর 6 যোগ করলে কত, সেটা হচ্ছে আমাদের ওকে 6 × 2 = 28, 28 মিটার। ওকে, এটা ছিল আমাদের দৈর্ঘ্য। ওকে, এখানে আমি দৈর্ঘ্য কথাটা অ্যাড করে দিই, নাহলে বুঝতে পারবে না। দৈর্ঘ্য হচ্ছে পিকিউ। তাহলে সেমভাবে এবং এবং অ্যাড করে দিই, এবং প্রস্থ, প্রস্থ কোনটা নেব, প্রস্থ যে কোনো নিয়ে নাও, কিউআরটা নিয়ে নিই, চলো কিউআর নিয়ে নিই। ওকে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি কিউআর, তাহলে এখানে বসিয়ে দিব কিউআর। কিউআরের জায়গায় কী লিখব, প্রথমে তো আমি এইটুক পেয়েছি বিসি, তারপরে 3 মিটার করে গেছি, তাহলে বিসির সাথে +2 ইন্টু কত করতে হবে, কারণ দু সাইডে আছে প্রস্থ, দু সাইডে সমান, তাহলে এখানেও 3 এখানেও 3, 3 3 একবারে 6 করতে পারি না, নতুবা 2 × 3 করতে পারি একই রকমভাবে। ওকে, তাহলে বিসির জায়গায় কত, 15, আমরা জানি বিসির ভ্যালু কত ছিল, প্রথমে 15 ছিল, তারপর 3 × 6, 15 আর 6 কত 21, 21 মিটার। ওকে, 21 মিটার। দেখো এবারে এর দৈর্ঘ্য পেয়ে গেলাম আর প্রস্থ পেয়ে গেলাম। ওকে, এর প্রস্থ পেয়ে গেলাম, এর দৈর্ঘ্য পেয়ে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং PQRS এর ক্ষেত্রফল বের করে নিই। ক্ষেত্রফল একই রকমভাবে 2 × দৈর্ঘ্য লিখব প্লাস আমরা লিখব প্রস্থ। ওকে, আর এখানে লিখব বর্গ মিটার। ওকে, 2, দৈর্ঘ্য কত একটু আগে বের করলাম, কত 28, 28 বসাবো, প্রস্থ কত 21 বসাবো, যোগ করব 8 আর 9, 2 × 4 49, 49 আর আমরা যদি 2 গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম সেটা কত আসলো, 98 বর্গ মিটার। ওকে, এবার আমরা কি লিখব, যে এখানে কি বলেছে দেখো, বলেছে যে মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে আমরা কি করব, যে যোগ করব। ওকে, তাহলে আমরা এইভাবে লিখব যে মোট বেড়া দিতে হবে, মোট বেড়া দিতে হবে। ওকে, মোট বেড়া দিতে হবে, তাহলে প্রথমে কত ক্ষেত্রফল পেলাম, 74, মানে এইটুকু 74, তারপরে এই পুরোটা সাইডে সাইডে দিতে হবে, তাহলে দুটোই যোগ হবে, তাহলে প্রথমে পেলাম 74 আর এখন পেলাম 98। ওকে, এত এটা অ্যাকচুয়ালি কিন্তু বর্গ মিটার। ওকে, তাহলে 74 আর 98 যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 98 সাথে আমি 74 যোগ করে নিই, তাহলে 8 × 4 = 12, 2 হাতের 1 10, 10 সাথে 17, তাহলে কত আছে 172 বর্গ মিটার। ওকে, আমি একটু ছোট ছোট করে লিখছি। ওকে, এটা এবার কত টাকা হিসেবে খরচ হলো, 16 টাকা, তাহলে আমরা কি লিখব, মোট খরচ। ওকে, মোট খরচ কত টাকা লিখব, সুতরাং খরচ হবে, এখানে দেখো বলেছে 16 টাকা প্রতি মিটারে, 1 মিটারে যদি 16 টাকা হয় তাহলে এত বর্গ মিটারে কত হবে, তাহলে আমরা লিখবো এভাবে লিখতে পারি যে মোট খরচ, দেখো 16-র সাথে আমি 172 ডাইরেক্ট গুণ করে দিতে পারি, এটাও করতে পারি, নতুবা এভাবে লিখতে হয়, এই যে দেখো প্রতি কথার অর্থ কি 1, এভাবে করা যায় 1 বর্গ মিটারে খরচ হবে কত, 16 টাকা, তাহলে 172 বর্গ মিটারে খরচ হবে কি 16 × 172, বেশি হবে। ওকে, সেভাবেও কিন্তু করতে পারি, তাহলে সেটা যদি গুণ করি, তো গুণ করে আমি দেখিয়েছি অলরেডি এর আগে তোমাদের, সেটা কত আসছে 2752 টাকা। বোঝা গেল, এভাবে কিন্তু তোমরা অ্যান্সার একে একে বের করতে পারো। ওকে, এটা আমি অতটা মানে কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করলাম না, কেন কি যেহেতু অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে, তো ভাবলাম যে চলো একটু আমি পেজের মধ্যেও দেখিয়ে দিই, যাতে বইয়েরটা যদি বুঝতে না পারো বই থেকে, তাহলে তোমরা এটার একটু হেল্প নিতে পারো। ওকে, যে এভাবে আমরা করতে পারি বুঝে বুঝে, যে কেন 2 গুণ হবে 3-এর সাথে, কেন কি 2 সাইডে, বা তোমরা 3 + 3 করতে পারো, সেভাবে 3 3 যোগ করলে কিন্তু 6ই আসবে। ওকে, একটা অঙ্ক বুঝলে এই ধরনের অঙ্ক, তাহলে পরেরটা কিন্তু অবশ্যই পারবে, আর এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে ভিবিএ। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্ট নাম্বার 3-তে আমরা বাকি অঙ্কগুলো দেখে নেব।